কার ডেকে ডেকে বলবে না রাত পোহাবার কত দেরি, জেগে উঠো নতুন করে 21 শতকে পাঞ্জেরি। কবি ফরুকার ডেকে ডেকে বলবে না রাত পোহাবার কত দেরি, জেগে উঠো নতুন করে 21 শতকে পাঞ্জেরি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আপনাদের কাপাসিয়া থানাতে এইবার আমি যা প্রোগ্রাম করেছি গোটা বাংলাদেশের কোন থানায় আমি এত যাই না। খুব আস্তে হয়ে গেল আলহামদুলিল্লাহ। আগামী বছর কমায় দেবো সব ইনশাআল্লাহ। নিয়ামতের শুকরিয়া যদি না হয় নিয়ামত থাকে না। আপনি কোন বাড়িতে একজন বাড়িতে খেলেন, খাওয়ার পরে যদি বাড়ির লোকটা বলে কিছু খাওয়াইতে পারেনি শুধু কষ্ট দিছি, খাওয়াটার মজা বাড়লো না করলো? আজ যদি খাওয়ায়া কয় হুজুর যা খাওয়াইছি চোখে দেখছে, যাবেন আর ওই ঘরে? আর যাইবেন কোনদিন? ওই বেড়া 10,000 টাকা দিলেও যাবে না, ঠিক কিনা? খাওয়া যেটা খাইছেন মুখে আঙ্গুল দিয়ে বমি করে দিলেন, বলো তোর খাওয়া তুই খা। এজন্য শুকরিয়া করলে বাড়িয়ে দেন কে? আর নাশকর করলে কমিয়ে দেন কে? সব মাহফিলে কম বেশি আমি টাচ করেছি জিকির কাকে বলে, কারণ আমাদের দেশে জিকির নিয়ে এখন অসংখ্য বান্দরামি চলছে, ঠিক কিনা? এক এক গ্রুপ এক এক রকমের জিকির বের করেছে। ক্যাসেটে জিকির পাওয়া যায়, এগুলো মুসলমান করে 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 তাদের ঈমান নষ্ট করে। জিকির হ্যাঁ জাহি মারে, খালি খালি কি মারে? জেহি মারে খালি। আপনাদের কথা সাংঘাতিক মজা, জেহি মারে খালি। আবার কিশোরগঞ্জের কথা হলো এত মিষ্টি,
কিশোরগঞ্জের লোকেরা বোধহয় মারামারি করতেই জানে না, মারামারি করেও খুব মিষ্টি ভাষায়, মারিয়াল বাম্বু চোর। এরা মারামারি করবে কেন? কোন রাগ নাই এদের মধ্যে, আলহামদুলিল্লাহ বলে। আর চিটাঙ্গের কথা শুনলেই মনে হবে যে কিলাকিলি এখনই শুরু হবে। প্রথম আমি যখন গেলাম হত্তনাশাত, আমি বললাম ভাই আমি মারামারি করতে আসিনি। কথাই খুব ফাস্ট, কোথায় থেকে এসেছেন এটা বলার সময় নেই, হত্তনাশাত ফিনিশ খেয়ারাসত। আর ঢাকা এটা হলো মাঝামাঝি, আমি হালা করতে আইলি বাপু হালা পোলাও হালা। আমার বাংলাদেশ যে কি নিয়ামতের দেশ। আমাকে এক আমার মুসল্লি, খুব পুরানো মুসল্লি, তিনি এসে বলছেন হুজুর পোলা হালারে দিচ্ছি ইংলিশ স্কুলে, পোলা হালা যে কি ইংরেজি কয় আমি হালা কিচ্ছু বুঝি না। আমি বললাম পোলা হালারে এরকম স্কুলে দিছ কেলা? কি করে হালা জমানা উল্টে গেছে হালায়, এত সরল। আলহামদুলিল্লাহ বলেন। এই দুই গ্রুপের মর্যাদা সবচেয়ে বেশি, একটা হলো শিশু আর একটা হলো মুরব্বী, মধ্যখানে আমরা হলাম যত ভেজাল। এই দুই গ্রুপকে যারা সুন্দর করে সম্মান আদর করে তাদেরকে বিশ্বনবী বলেছেন তারা আমার দলের লোক। আর শিশুকে যারা আদর করে না, মুরব্বীকে যারা শ্রদ্ধা করে না, হুজুর বলেছেন এরা আমার দলের লোক হতে পারবে। একজন হিন্দু যদি বয়স্ক হয় তাকে শ্রদ্ধা করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? একজন হিন্দুর ঘরের শিশুকে আপনি আদর করবেন, ওই শিশু জন্মসূত্রে মুসলমান, ঠিক কিনা? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। বিশ্বনবী বুখারী বর্ণনায় বললেন পৃথিবীতে এমন কোন শিশু জন্ম নেয় না যে শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে না। জন্মসূত্রে সকল শিশু হলো মুসলমান। সকল শিশু কি মুসলমান? এই জন্য কালেমা পড়নি লোকেরা বলে আমরা আমাদের নিজের ঘরে ফিরে আসলাম। আল্লাহু আকবার। 1992 সাল ক্লাস 8 এর একটা ছেলে কালেমা পড়লো ইংল্যান্ডে, নাম হলো স্টিভেন। রাস্তায় আমার সাথে তার দেখা, আমি একটা প্রোগ্রাম করে বের হচ্ছিলাম, সে আমাকে বলছে আই লাইক ইউ ম্যান। আচ্ছা হ্যাঁ, ডু ইউ লাইক মি? আই লাইক ইউ টু। আমাকে বললো আমি তোমার খুব পছন্দ করি। আমি বললাম আমিও তোর পছন্দ করি। ওয়াই ডু ইউ লাইক মি? তুমি কেন আমাকে পছন্দ করো? I was hearing your lecture. Your lecture is so impressive. আপনি কথা যেভাবে বলেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বলতো হুজুর আমি আপনাকে ভালোবাসি, হুজুর বলতেন আমিও তোমাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যদি কেউ ধরতেন, ওই লোকটা ছাড়িয়ে নেওয়ার আগ পর্যন্ত হুজুর তার হাত ছাড়িয়ে নিতেন না। হুজুরের দিকে যদি কেউ তাকাতো, ওই লোকটা যতক্ষণ চোখ না ফিরাতো, হুজুর ততক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকতে। ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক সাহাবী এসে বলছেন হুজুর আমি একজনকে খুব ভালোবাসি কিন্তু তার পাশে থাকতে পারি না। আল্লাহর হাবিব বললেন আর রাজুল মানিল্লাযী আহবাব, যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে তার পাশে এনে দিবে। সাহাবী বললেন হুজুর আমার আর কিছুর দরকার, আমি কিয়ামতে পেলেই আমি সন্তুষ্ট আছি। আরেক সাহাবী এসে বলছেন হুজুর আল্লাহি আনা উহিব্বুক, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি। বললেন ভালোবাসো নাকি? হ্যাঁ ভালোবাসি। আবার জিজ্ঞেস করলেন ভালোবাসো নাকি? হ্যাঁ আল্লাহর কসম আপনাকে ভালোবাসি। হুজুর এবার বললেন কোমর মজবুত করো, পাহাড় থেকে পানি যেভাবে নামে দরিদ্রতা তোমার জীবনের দিকে এরকম ধেয়ে আসবে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে যেখানে আমরা আছি। ছেলেকে বললাম যদি আমাকে তুমি পছন্দ করো চলো মসজিদে যাই। মসজিদে নিয়ে গেলাম, মসজিদ থেকে ছেলে আর বের হচ্ছে না, তার নাম স্টিভেন। আমি বললাম স্টিভেন কাম আউট ফ্রম দ্য মস্ক। কি করো? মসজিদে আসো, বেরিয়ে আসো। দেখি ছেলের চোখে পানি, ছেলে বলছে আমি জীবনে এত পবিত্র জায়গা কখনো দেখি নাই। আমি বললাম ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য রিয়েল বিউটি অফ মস্ক কাম টু দ্য মস্ক ফ্রাইডে প্রেয়ার। মসজিদের আসল রূপ যদি তুমি দেখতে চাও জুমার দিন মসজিদে আসো, তোমার মন ভরে যাবে। মসজিদের আসল সৌন্দর্য এই মুসল্লিরা, ঠিক না বেঠি? জুমার দিন ছেলে মসজিদে এসেছে, মসজিদে এসে নামাজের পরে এসে আমার হাত ধরে ফেলেছে আর বলছে এই মুহূর্তে তুমি আমাকে মুসলমান বানায়া দাও। আমি বললাম আমি মুসলমান বানাই না, মুসলমান বানান কে? তুমি শুধু একটা কালেমা পড়বা আর আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। আমি বললাম হাউ ওল্ড আর ইউ নাও? 15 years old. All right, you have to take the permission from your parents. 16 বছর পর্যন্ত পাশ্চাত্য পৃথিবীতে, বিশেষ করে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে, ইউরোপে
পিতামাতার আন্ডারে থাকে ছেলে মেয়েরা। আপনি কোনো কাজ তাদের অনুমতি ছাড়া করবেন, একটা ফোন করলে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। আমি বললাম তুমি তোমার পিতামাতার থেকে অনুমতি নাও। তার ছেলেকে, তার আব্বাকে সে ফোন লাগালো, বাপ ছিল ইহুদি। ফোন লাগিয়ে আমাকে ধরিয়ে দিল, হু ইজ ইট? I said, this is Imam Tariq. Your son Stephen, he wants to change his religion. What's your opinion? আপনার ছেলে তো এখন মুসলমান হতে যাচ্ছে, আপনার সিদ্ধান্ত কি? চুপ করে আছেন। একটু পরে বলছে, Tariq, I am very happy because my son is accepting the true religion. শের তার বাবা উত্তর দিচ্ছে, তারেক আমি খুব খুশি, কারণ আমার ছেলে একটা সত্য ধর্ম কবুল করে নিচ্ছে। আমি বললাম তোমার খবর কি? বলছে আমি চিন্তা করছি, তুমি আমার জন্য দোয়া করো। কালেমা পড়ার পর স্টিভেনকে আমি ধরলাম, শুধু কাঁদছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আমি বললাম, ইউ আর ভেরি ভেরি ইয়ং এ চাইল্ড, হোয়াই ইউ আর ক্রাইং? তুমি কাঁদো কেন স্টিভেন? কয় এত সুন্দর জিনিস ছেলে মানুষ কেন বাহিরে ঘুরে? আমি বললাম, হাউ ডু ইউ ফিল নাও? তুমি কি অনুভব করো এখন? সে আমাকে বলছে, সিমস আই হ্যাভ কেম টু মাই ওন হাউস। আমার মনে হচ্ছে কালেমা পড়ে আমি আমার নিজের ঘরেই এসেছি। ইসলাম হলো মানুষের নিজের ঘর। আল্লাহু আকবার। সবার কলিজার ভিতরে কার নাম লেখা আছে? আল্লাহর আসল নাম কি? জোরে বলেন। আল্লাহর নাম ভগবান নয়, ঈশ্বর নয়, গড নয়, খোদা নয়। আল্লাহর আসল নাম কি? এজন্য মুসলমান শুধু আল্লাহকে আসল নামে চিনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার কথা? আল্লাহর কথা। জিকির করবেন কার? সবচেয়ে বড় জিকিরের নাম হলো কোরআন তেলাওয়াত। আর ইমানের 70টি শাখা, সবচেয়ে বড়টা হলো লা ইলাহা। সবচেয়ে ছোটটা কি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া, এটা হলো বুখারীর বর্ণনা। আর ইমাম মুসলিম বললেন সবচেয়ে বড়টা হলো কালেমা। 60টা শাখা। কয়টা? সবচেয়ে বড়টা হলো কালেমা, আর শেষেরটা হলো আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া শরম ঈমানের অঙ্গ। এখন সুদের 70টি গুনাহ কয়টি? সবচেয়ে ছোটটা কি? আরো আস্তে কর, নাউযুবিল্লাহ। আইসারুহা, ছোটটা বললেন না, সবচেয়ে সহজটা। আইসারুহা আইয়ান কাহার রাজুল উম্মাহা, একজন মানুষ টু ডু ফর্নিকেশন আর অ্যাডাল্ট্রি উইথ ইওর ওন মাদার, একজন মানুষ তার মাকে বিয়ে করা সুদের সবচেয়ে ছোট গুনাহ। আর বড় গুনাহ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিনেরা, যার কাছে সুদের যা কিছু আছে ছেড়ে দাও। কার হুকুম? যদি না ছাড়ো তাহলে যুদ্ধ করতে রেডি হও। কার সাথে? আল্লাহর সাথে। কি যুদ্ধ করা যাবে? কথা বলেন, যাবে? অল্প কিছু মশা দিয়েই তো শেষ করে দিতে পারেন, ঠিক কিনা? নমরুদে মাসেন কি দিয়া? বাংলাদেশে মশা নাই, কাপাসিয়াতে কম না বেশি? বাংলাদেশের মতো জঘন্য মশা দুনিয়ার কোথাও কোথাও নাই। বিশেষ করে বাংলাদেশে আপনার ঢাকার পয়সালা এরিয়াতে হলো এক রকমের মশা। আমি বাংলাদেশে 3 রকমের মশা পাইছি। পয়সালাদের জন্য হলো ডেঙ্গু। এই ডেঙ্গু বাস করে গুলশান, ধানমন্ডি এবং বনানীতে, আর অন্য কোনো জায়গায় যায় না। ঠিক না বে ঠিক? ডেঙ্গু রহমতুল্লাহি আলাই তাদের জন্য খা। আর একটু নিচের পয়সালা যারা মিরপুর, মগবাজার, বিভিন্ন এরিয়া, এদের জন্য হলো ম্যালেরিয়া মশা। আর গ্রামের জন্য হলো নিরীহ মশা। গ্রামের মশাগুলো গ্রামের মানুষের মতো নিরীহ। আপনি যদি গামছা মুখে দিয়ে থাকেন মশা লজ্জায় আসবে না, কয় লোকটা ছেড়েই দে। কিন্তু ঢাকার মশা যদি মশারির তোষকের ভিতরে না দেন, 2টা ঢেলা ধরবে, বাকিগুলো ডুববে। এই মশার উপমা কোরআন শরীফে আছে না নাই? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ বললেন মশার চেয়ে ছোট্ট প্রাণীর উপমা দিতে আমি কোনো ইতস্ততা করি না। কেন? মশার মতো একটা প্রাণী বানানোর ক্ষমতা সারা দুনিয়ার নাই।
সারা মশার গায়ে একটা হাড্ডি নাই, কিন্তু যখন কামড় দেয় তখন কিন্তু এমনি কামড় দেয় না, প্রথম বসে বসে এরকম এরকম করে, ঠিক কিনা? দেখছেন নি? কয় ল্যাংলা মশা কামড়াইছে, আর ভালো মশা পাইছেন কি আপনি? সব মশারই তো পা ভাঙা, পাটা এরকম বেকা, এরম এরম করে এরম ঘুরায়, এরম রাডার এমনি বসে এরকম ঘুরায়। আবার এই চিকন পায়ের ভিতরে একটা নল আছে যেটা দুর্বীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, সুবহানাল্লাহ। আস্তে করে ঢুকায়া দেয় এমনি করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, বসেই কিন্তু ঢুকায় না, এরকম করে। এখন যদি আপনি এমনি টাইনা ধরেন, মশা আটকে গেল, মশা বলবে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর এই কাম করব না, আমারে ছেড়ে দাও। আল্লাহর সাথে যুদ্ধ করতে চান, অল্প কিছু মশা ছেড়ে দিলেই তো আমরা শেষ, ঠিক কিনা? মুখ দিয়ে ঢুকবে, কান দিয়ে বেরিয়ে যাবে, নিচের জুতা দিয়া নিজের মাথা পিটায় নিজে মরে থাকবেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম ঈমান আনতে হবে কার উপর? ঈমানের বড় নিয়ামত, ঈমান আছে যেখানে জান্নাত আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম আমার জিকির যেখানে আছে, যারা আলেম এই জিকির শিখেছে। আবার আলেমদের মধ্যে দুই গ্রুপ আলেমের কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কিতাবুল ইলম, মিশকাতের ভিতরে পাবেন বাইহাকির হাদিসটি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমদের মধ্যে দুইটা গ্রুপ, খায়রুন নাসে খিয়ারুল উলামা, শাররুন নাসে শিরারুল উলামা। মানুষের মধ্যে আলেমদের মধ্যে যারা ভালো, এরা ফেরেশতার চেয়ে ভালো, আর যেগুলো খারাপ শয়তানের চেয়ে খারাপ। আমাদের দেশে আছে না নাই? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলেন এগুলো অবশ্য কাপাসিয়াতে আসে না। তা আপনারা এত মাদ্রাসার হুজুররা করেন কি? সাধারণ লোকেরা, আপনারা যখন কোন আলেমকে দাওয়াত দিবেন, আপনারা মাদ্রাসার হুজুরদের পরামর্শ নেবেন। আপনারা আলেমের বুঝেন কি? যেমন একজন চেয়ারম্যান সাহেব যদি আরেকজন চেয়ারম্যান সাহেবকে পরামর্শ দেন, ঠিক আছে না নাই? নির্বাচন কিভাবে করবে উনি অভিজ্ঞ, এই ব্যাপারে উনি পরামর্শ নেবেন, ঠিক কিনা? একজন চাষির জন্য পরামর্শ নেবেন কার থেকে? চাষির থেকে। একজন হেডমাস্টার নিয়োগের জন্য পরামর্শ নেবেন কার থেকে? হেডমাস্টারের থেকে। একজন আলেম আনার জন্য পরামর্শ নেবেন কার থেকে? আলেমদের কাছ থেকে। ভুয়া নিয়ে আসে কতগুলো, কি কয় নিজেরাও বুঝে না, লেখা নাই পড়া নাই, এক আয়াত কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। এরকম ভণ্ডরাও বাংলাদেশে ওয়াজ করে, ঠিক না বে ঠিক? কারণ বাংলাদেশের মানুষের মতো এত ভদ্র মানুষ দুনিয়ার কোন দেশে ইমাম ভুল করে, তাও ইমামের ভুল ধরে না। কয় পায়খানা করে দিল আমাদের ইমাম। নামাজের কেরাত ইমাম ছেড়ে দিচ্ছে, রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ একবার কইতে পারে না, তারপরে আমাদের ইমাম। আপনি আমাদের ইমাম, ও তো নামাজ ধ্বংস করে দিচ্ছে। আমি এক মসজিদে একদিন মাগরিবের নামাজ পড়ছি, একবারও রব্বানা লাকাল হামদ কইতে পারিনি। তা আমি সালাম ফিরে বললাম, ইমাম সাহেব আপনি রব্বানা লাকাল হামদ কখন কইছেন? কয় হুজুর উঠতে উঠতে কইছি। আমি কইলাম উঠতে উঠতে তো কইছেন সামি আল্লাহু লিমান। কয় ভিতরে দিয়ে কইছি। কত বড় ডাকায়েত আপনি চিন্তা করেন। আরেক মুরব্বী উঠে কয় হুজুর ইমামের উপর আল্লাহর গজব পড়ুক। আমি কইলাম কি হইছে বাবা? কয় কমরটাও সোজা করতে পারে না, হ্যাঁ রুকুতে দৌড় মারে। তো তুমি নামাজ নষ্ট করার জন্য তো ইমাম হও নাই। ইমাম যেহেতু হয়েছে, নামাজ বুঝতে হবে, ঠিক না বে ঠিক? বিশ্বনবী কত সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন? কোন ইমাম সংক্ষিপ্ত নামাজ পড়েন নাই। ইমাম আবু হানিফার ব্যাপারে একটা মিথ্যা কথা আমাদের সমাজে চালু হয়েছে, নামাজ সংক্ষিপ্ত করেই কয় আমি হানাফি মাযহাবের লোক। পাইছো কোথায় মিয়া ইমাম আবু হানিফা শর্ট নামাজ পড়েছেন? কে বলেছে ইমাম আবু হানিফা শর্ট নামাজ পড়েছেন? কে বলেছে? কোথায় পেয়েছেন দলিল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবরের কাছে যখন গিয়েছেন, ইমাম শাফিঈ রাফিয়াদাইন তাজিমের জন্য তিনি ছেড়ে দিয়েছেন। এটা আমরা ঘটনায় পাই। আর তিনি বলতেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই ছিল আমার মাযহাব। ইমাম আবু হানিফার কথা।
নামাজকে লম্বা করতেন ইমাম আবু হানিফা সহ সব ইমাম, ঠিক না বেঠিক? কারণ নামাজ লম্বা করলেই নামাজের মজা আছে না নাই? আরো জোরে বলেন। নামাজের যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়েছেন আমরাও তা পড়বো, তাহলে আমাদের ঈমানকে সুন্দর করে দিবেন কে? আর নামাজ কায়েমের জন্য জিকির হিসাবে নামাজকে প্রতিষ্ঠিত করেছেন কে? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলো করেছেন এগুলো শিখব, কারণ জিকির আছে যেখানে লানত নাই, সেখানে আকাশে মেঘ ধরেছে, গজব নাজিল হবে। এখন যদি আল্লাহর জিকির করেন গজবটা উঠিয়ে নিবেন কে? আজ থেকে 30 বছর আগে আমেরিকা ঘোষণা দিয়েছে 20 বছর পরে বাংলাদেশ নামে কোন দেশ থাকবে না, পানির তলে তলিয়ে যাবে। চট্টগ্রামের ঘোষণা এসেছে আরো 20 বছর আগে যে চট্টগ্রামের নিচে 6টা ফাটা, যে কোনো মুহূর্তে চট্টগ্রাম সাগরের তলে তলায় যাবে। কিন্তু এখন চট্টগ্রামের পাশে আরো দ্বীপ আছে না নাই? কথা কন না কে? কারণ চট্টগ্রামে আল্লাহর জিকির আছে না নাই? বেদাত আছে অনেক, শিরকও আছে অনেক, ঠিক না বেঠিক? দয়াল বাবা রে দয়া করো আমারে, তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। এবার নতুন কইরা শিখলাম রে। এবার গেছি দেখি যে এই গান হচ্ছে। কতবার হাদিসে এসেছে আপনি নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকলে আপনার উপর আল্লাহ লানত। বুখারীর হাদিস, নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকলে জাহান্নামে সে তার জায়গা ঠিক করে নেয়। আমাদের বাপ কোরআন শরীফে আছে না নাই? আদি বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? আর নিজের আব্বার নাম কি? আর কেমনে কইবেন আপনারা? কি সুন্দর করে কইছে, নিজের আব্বার নাম আব্বা। ঠিকই আছে, নিজের আব্বার নাম আব্বা। আমার 1.5 বছরের বাচ্চা আমার ডাকে আব্বা। হ্যাঁ ঠিক আছে। এই হলো বাপ, বাপের পরিচয়। আপনি কেন খামাখা বাপ খুঁজতে যাবেন? ধর্মীয় কারণে বাপ ডাকার কোন সিস্টেম ইসলামে নাই, ঠিক কিনা? এটা এসেছে হিন্দু আর খ্রিস্টান ধর্ম থেকে। ঠাকুর বাপ, ঠাকুর মা। আবার এসেছে ফাদার। ফাদারের বাংলা কি? ফাদারের বাংলা কি? বাবা। আর আমরা একজনকে বাবা ডাকি, তিনি আমাদের আসল বাপ। নবীদের পরে বাপের মর্যাদা আছে না নাই? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে শাস্তি বেশি কার হবে? হুজুর বললেন যারা নবীদের আদর্শ মানে নাই, নবীদের দল করে নাই, তাদের শাস্তি সবচেয়ে বেশি হবে। তারপরে কার? পিতামাতার নাফরমান যারা, তাদের শাস্তি সবচেয়ে বেশি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর পিতামাতার নাফরমান হয় নাকি সন্তান? হুজুর বললেন হ্যাঁ, পিতা বলে একটা, সে করে আরেকটা, আসরা নাই। পিতার কথা অমান্য করে, এটাই হলো পিতার নাফরমানি। আবার হুজুর বলেছেন পিতামাতাকে তোমরা লানত দিও না। সন্তান কে বলছেন? বিশ্বনবী পিতামাতাকে লানত দিও না। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কোন সন্তান পিতামাতাকে লানত দেয়? বলছে আরেকজনের বাপকে গালি দেয়, সেই গালি এসে নিজের বাপের উপরে পড়ে যায়, আসরা নাই? অমুকের বাচ্চা হেমুকের বাচ্চা বলে কিনা? কথা কন না কেন? আবার মুসলিম শরীফের বর্ণনায় হুজুর বলেন কোন এলাকাকে তোমরা গালি দিও না, এটাও কুফরি। কাপাসিয়ার সব খারাপ, এরকম কথা আছে না নাই? আরে কোন ময়মনসিংহের কথা সব বন্ড, এরকম কথা আছে না নাই? এটাকে কুফরি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এমন পৃথিবীতে কোনো মানুষ নাই যার সব খারাপ, ভালো খারাপ মিলেই মানুষ, ঠিক না বেটি? আবার এই হাদিসের শেষে গিয়ে হুজুর বললেন কোন মরা মানুষের জন্য খাওয়ার তোমরা অ্যারেঞ্জমেন্ট করবা না। আপনাদের কাপাসিয়াতে মরা মানুষের জন্য খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে না নাই? 3 দিনের খাওয়া, 40 দিনের খাওয়া, এই খাওয়ার কোনো ভিত্তি নাই। মরা মানুষের জন্য কোন খাওয়ার ইন্তজামকে বিশ্বনবী কুফরি বলেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে জিকির করব, জিকির শিখবো, আলেমের সাথে সম্পর্ক রাখবো। যেই আলেমরা কোরআন মানে, যেই আলেমরা ইসলাম অনুযায়ী মানুষকে চালায়। আবার আমাদের দেশে অনেক পীর আছে, নামাজও পড়ে না, এখন পীর হয়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, মদ খায় 3 বেলা, এগুলো পীর হয়েছে।
এরকম পীর আপনাদের এলাকায় আছেন? হ্যাঁ, করেন কি আপনারা? ঝাড়ু দিয়া পিঠা এলাকা থেকে ঝাড়ান। এগুলো পীর না, আস্ত শয়তান, ঠিক কিনা? যার কাছে নামাজ নাই, ইসলামের কোনো কিচ্ছু নাই তার কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নামাজ পড়লো না তার কিয়ামত হবে নমরুদ, হামান এবং ফেরাউনের সাথে। যে নামাজ পড়ে না তার সাথে আত্মীয়তা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা শরীফ থেকে একটা বই হাজীদেরকে এখন দেয়, হিয়াল আহাদ। কি নাম বললাম? আপনাদের ঘুম আসতেছে? ভালো, একজনের ঘুম আসতেছে, উনি কয় না ঘুম আসবে, তো চলেন একসাথে ঘুমাই। আমার চেয়ে বেশি ঘুম, তা আপনাদের চেয়ে বেশি ঘুম আমার চোখে। আপনারা ঘুমাইবেন, আমি হুইয়া পড়ব আগে। কাপাসিয়ার মাটি বড় খাঁটি, কিন্তু শেফা হলে কদ্দুর মাটি আমার দিল না এখন পর্যন্ত। আমি 2 চেয়ারম্যানের থেকে মাটি চাইতেছি। এবার একটা জায়গা ঠিক করেন যেখানে আমরা সবাই মিলে তৌহিদের চাষ করবো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। তৌহিদ আছে যেখানে, জান্নাত আছে সেখানে। দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে গেলেন, যদি শিরক থাকে আল্লাহ দুনিয়া ভর্তি গুনাহ দিয়ে জাহান্নামে পাঠায় দিবেন। আর যদি দুনিয়া ভর্তি গুনাহ থাকে কিন্তু শিরক না থাকে, মাফ করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ ওয়াদা করেছেন, গোলাম আমলনামায় শুধু দেখবা কবিরা গুনাহ আছে নাকি। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা। সূরা নিসার ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন, ও আমার মুমিনেরা, তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ নিজে সগীরা মাফ করে আমার জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করায়া দেব। আল্লাহ কবিরা গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। প্রতিদিন রাতে শিরক মুক্ত হওয়ার জন্য কোন সূরা পড়বেন? কোন সূরা? কুলিয়া আইয়ুহাল। খুব তাড়াতাড়ি পড়বেন ইনশাআল্লাহ, কারণ কোরআন শরীফ পড়তেই তো যত তাড়াহুড়া। নামাজ পড়তে দাঁড়ালে 5 মিনিটের বেশি লাগে না, এরকম লোক বেশি না কম? এত তাড়াতাড়ি কিসের নামাজ হয় এগুলো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। অনেক ছেলে আছে, আপনি জিজ্ঞেস করেন নামাজের পরে কোন সূরা পড়ছ, করতে পারবে না। আমি জিজ্ঞেস করেছি, নামাজ পড়তে বসলাম, আসর পড়ে তাসবিহ করছি, এক ছেলে ঢুকে নামাজ পড়ে মুনাজাত করে চলে যাচ্ছে। আমি জিজ্ঞাস, কোন সূরা পড়ছ? কয় জানি না। তার মানে সূরা সে নামাজে পড়েই নেই, ঠিক না বেঠি? তো খালি উদ্বাস করার নাম তো নামাজ না। নামাজের ভিতরে দোয়া আছে না নাই? বিশ্বনবী দোয়া পড়তে পড়তে পাহা মোবারক হুজুরের ফুলে যেত। সাহাবায়ে কেরাম বলতেন, হুজুরের পিছনে যখন আমরা নামাজ পড়তাম, হুজুর কখনো সেজদায় গিয়ে এত দেরি করতেন, আমাদের মনে হতো সেজদায় হুজুর মারা গিয়েছে। আমরা পিছের থেকে দাঁড়িয়ে দেখতাম আল্লাহর হাবিব আসলে জীবিত আছেন নাকি। হুজুর যখন মাথা উঠাতেন, আমাদের তখন মনে হতো হুজুর এখনো দুনিয়ায় জীবিত। এজন্য ঈমানের চেয়ে বড় দৌলত আর কিছুই নাই। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো ঈমান। প্রথম কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান হেফাজতের জন্য 2টি কাজ, হকের ওসিয়ত করতে হবে, ধৈর্যের ওসিয়ত করতে হবে। অধৈর্য যারা, ধৈর্য থাকে না, তারা কখনো মুমিন হতে পারে? মুমিনের জন্য ধৈর্যের দরকার আছে না নাই? তাকিয়ে দেখেন, 4 বছরের এক ছেলেকে বিশ্বনবীর ঈমান দিচ্ছে তার মা। বিশ্বনবীর উপরে যদি আমাদের ঈমান না থাকে, আমরা মুমিন হতে পারবো? বিশ্বনবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসি, আমরা মুমিন হতে পারবো না। ভালোবাসার দিক থেকে সবচেয়ে বেশি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। হুজুর এই হাদিস বলার পরে ওমর ফারুককে গিয়ে জিজ্ঞেস করলেন, ওমর তুমি কাকে বেশি ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর এই মুহূর্তে আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হুজুর বললেন, ওমর ঠিক করে বলো তুমি কাকে বেশি ভালোবাসো? সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এবার হুজুর বললেন, ওমর আরেকটু চিন্তা করে বলো। সাইয়েদনা ওমর ফারুক এবার বললেন, হুজুর এই মুহূর্তে আমি আমার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। 5টা ভালোবাসা থাকবে, কয়টা? কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা।
হলো শক্তি নাই আপনাদের, আমি শুধু একলাই ছিলাম, এরা একটু জোরে কর না। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। 4 বছরের এক শিশু, কয় বছর? 4 বছর। তিনি সাহাবী হলেন। পরবর্তী পর্যায়ে তিনি জন্মের 4 মাস আগে তার বাপ মারা গিয়েছেন। এখন মা তাকে বলছে, বাবা তুমি যদি তোমার কষ্টের কথা ভুলতে চাও, বড় হলে মুহাম্মদের কাছে চলে যেও সাল্লাল্লাহু। তিনি 6 মাসের বয়সে তার বাপকে হারিয়েছেন। তিনি যখন 6 মাসের শিশু, ঠিক না বেঠিক? চলে যেও। ছোটবেলার জ্ঞান কান্নক সাথে ফিল হাজার, আল ইলমু ফিস সিগার কান্নক সাথে ফিল হাজার। পাথরের মধ্যে খোদাই যেরকম, ছোটবেলার জ্ঞানটাও এরকম, ঠিক না বেঠিক? ছোটবেলার কথাগুলো আমাদের মনে আছে না নাই? আমাদের ছোট নদী, দেখছেন অবস্থা, পার হয়ে যায় গরু পার হয়। বাহ, আমার হুজুরও পারে, দেখেন। আবার হাট্টি মাটি, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় ঘোড়ার ডিম, তারা খায় বিলাই ডিম। কবিতা এগুলো, ঝাড়ু দিয়ে পিটানো দরকার এই কবিরে। বেটা বেকুব, কোথায় কার পোলাপান্ডা মিথ্যা কথা শিখেছ। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় খালা দুটো শিং। যাদের মাথায় শিং ওরাকে ডিম পাড়ে? কি মিছে কথা পোলাপান্ডা শিখেছে দেখে। আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করালাম, বাচ্চা কয় আব্বা আমি পড়বো না। স্যারেও বুঝি না, আমিও বুঝি না। কি বুঝে না বা? কয় যে স্যারে কয় হাট্টি মাটিম টিম। আমি কইলাম স্যার এটা কি? কয় তারা মাঠে পাড়ে ডিম। কারা মাঠে পাড়ে ডিম? তাদের মাথায় খালা দুটো শিং। এখন বাচ্চা কয় বাবা ডিম পারলে বুঝি মাথায় শিং থাকে। তো শিংওয়ালা জিনিস কি ডিম পারে? এরকম গাঁজাখড়ি কথা পোলাপান্ডা শিখেছে। অথচ আগের কবিতাগুলো কত সুন্দর ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আলহামদুলিল্লাহ। হাদিসের অনুবাদ, কিসের অনুবাদ? হাদিসের অনুবাদ। ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, হয় ভালো বলো না হয় চুপ থাকো। সুবহানাল্লাহ। মুরব্বির কথা শুনতে হবে, কার কথা? আল্লাহর কথা। মুরব্বিরা ভালো বলেন, ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী 4 বছর বয়স থেকেই পিতা মারা যাওয়ার পরে 4 মাস বয়সে যখন মায়ের পেটে পিতা হারিয়েছেন, তিনি মা লালন পালন করাতে না পেরে চাচার কাছে দিয়ে যায়। ছেলে বড় হতে থাকে চাচার কাছে। 15 বছর যখন বয়স হয়, মায়ের ওই কথা মনে পড়ে যায়, আমি মুহাম্মদের কাছে যাব সাল্লাল্লাহু। বিশ্বনবীর ঈমান এমন এক আগুন, এই আগুন কখনো নিবে না। একবার যদি হৃদয়ে জ্বালানো যায়, এটা জ্বলতেই থাকে। পিতার কাছে, চাচার কাছে গিয়ে বলল, চাচা আমি মুহাম্মদের কাছে চলে যাব। চাচা ছিলেন মুশরিক, তেলে বেগুনে জ্বলে উঠলেন, খবরদার এই নামটা যেন তোমার মুখে আর না শুনি। 18 বছর বয়স, ছেলে এবার প্রস্তুতি নিয়ে এসেছে। চাচা আপনি যা বলেন, আমি মুহাম্মদের কাছে চলে যাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা বললেন, আমার কোনো সম্পদ নেই, আমি যেতে দেব না। ছেলে বলল, সব সম্পদ আপনি রেখে দেন। এবার ছেলে যখন আসলো, চাচা বলল, তোমার গায়ের জামা পরার লুঙ্গিও খুলে দিতে হবে। আমি এক টুকরা সুতা নিয়ে মুহাম্মদের কাছে যেতে দেব না। সাথে সাথে শরীরের জামা কাপড় খুলে দেয়। উলঙ্গ অবস্থায় দৌড়তে থাকে মদিনার দিকে। মদিনা মদিনা, পথের মধ্যে গিয়ে মনে পড়ে যায় মায়ের কথা। মায়ের গোত্রের সামনে গিয়ে মা মা করে চিৎকার করতে থাকে। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। যতদিন পরেই ছেলে ডাক মারুক, মা জননী ছেলের ডাক সেই কি বুঝে যায়। গোত্রের ভিতর থেকে মা চিন্তা করলেন, আবার আব্দুল উজ্জার গলার মতো মনে হয়। দৌড়িয়ে বেরিয়ে আসলো পাগলিনী মা। এসে দেখে উলঙ্গ যুবক, মা চোখ থেকে ফেলেছেন। কে তুমি? ছেলে পরিচয় দেয়, আমি হতভাগ্য আব্দুল উজ্জা। 4 বছর বয়সে চাচার কাছে আল্লাহ আমার মা আমাকে ফেলে এসেছে। আমার মা আমাকে মুহাম্মদের নাম বলেছিলেন। আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা হয়েছি। আমার চাচা আমার সমস্ত কাপড় চোপড় ফেলে রেখে দিয়েছে।
মা, অভাগা মা, 2 টুকরা ছেঁড়া কম্বলের সন্তানের গায়ে দিল, বলল বাবা চলে যাও, আমার কাছে দেয়ার তোমাকে কিছুই নাই। এই মক্কা থেকে মদিনা পর্যন্ত হেঁটে হেঁটে প্রায় 16 দিন পরে গিয়ে উঠলো মদিনায় আব্দুল উজ্জা। মসজিদে নববীর সামনে আব্দুল উজ্জা পড়ে আছে। বিশ্বনবী দেখেই হাত বাড়ায়া দিলেন। মানুষকে ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ইসলামের প্রথম কথা, মানুষকে ভালোবাসো। তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। যে ভালোবাসে না তাকে ভালোবাসা দেয়া হয় না, যে সম্মান করে না তাকে সম্মান দেয়া হয় না, ঠিক কিনা? হুজুর তাকে জিজ্ঞেস করলেন না তোমার পরিবার কি, কে তুমি, কিছুই জিজ্ঞেস করলেন না, হাত বাড়ায়া দিলেন। আর আব্দুল উজ্জা কি বিশ্বনবীর বুকের উপরে পড়লেন। হুজুর তার মাথাকে চেপে ধরলেন বুকের সাথে। আব্দুল উজ্জা কাঁদছে, হুজুর তার চোখের পানি মুছে দিচ্ছে, মুখের বালু মুছে দিচ্ছে, বলছে তুমি কে গো? ছেলে বলছে হুজুর আমার জীবনে আমাকে এমন করে বুকে নিয়ে কোনো পুরুষ আদর করে নেই। আমার 4 মাস যখন আমি মায়ের পেটে, আমার বাপ আমাকে ছেড়ে বিদায় হয়ে গেছে। আমার মা বলেছেন 4 বছর বয়সে মুহাম্মদের কাছে আসলে আমি ভালোবাসা পাবো। আমার আপনার বুকে মাথা রেখে মনে হচ্ছে আপনিই আমার সেই মুহাম্মদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি সেই মুহাম্মদ। নিজের লুঙ্গি তার পরায়া দিলেন, নিজের জামা তার গায়ে দিয়ে দিলেন। তখন বললেন না তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মসজিদে নববীতে তাকে থাকতে দিলেন। মসজিদে নববীতে তিনি থাকছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। আব্দুল উজ্জা হুজুরের কাছে এসে বলছে হুজুর এই যে আপনার সাহাবীরা কি যে করে আমার বড় বেশি ভালো লাগে, আমিও এটা করতে চাই। হুজুর তখন বললেন ওটা করার আগে একটা কালেমা পড়তে হবে। আব্দুল উজ্জা বললেন যা পড়া দরকার আমি পড়ে নেব। হুজুর শিখায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আব্দুল উজ্জা কালেমা পেয়েছেন, এত জোরে জোরে কালেমা পড়ছেন, কেউ ঠিক মতো নামাজ পড়তে পারছেন না। হুজুর তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ জুল বাদাদাই, 2 ছেঁড়া কম্বলের মালিক আব্দুল্লাহ। হুজুরকে সাহাবায়ে কেরাম রিপোর্ট করলেন হুজুর এর কালেমার আওয়াজের চোটে আমরা নামাজ ঠিক মতো পড়তে পারি না। আল্লাহর হাবিব বললেন তাকে বাধা দিও না, কালেমার জন্য 1 সুতা কাপড়ও নিয়ে এসে আসতে পারে না। বড় দাম দিয়ে কালেমা গ্রহণ করেছে এই আব্দুল্লাহ। তবুক জিহাদের ঘোষণা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যার যা আছে এনে হাজির করে দাও। আব্দুল উজ্জা দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের সব দিয়ে দিলেন, ওমর ফারুক অর্ধেক দিয়ে দিলেন। তিনি এসে বলছেন হুজুর আমার তো দেয়ার কিছুই নাই, আমার জীবনটা আমি যুদ্ধের জন্য ওয়াকফ করে দিলাম। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার রক্ত কবুল করে নেয়। আল্লাহর হাবিব হাত তুলে বললেন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ বললেন হুজুর আমি চাইলাম কি, আপনি করলেন কি? আল্লাহর হাবিব বললেন এখন যদি তুমি বিছনায় শুয়ে মারা যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মওত নসিব করে দিবেন। তাবুকের যুদ্ধে চলে গেলেন সবাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো সকালবেলায় আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুল বাদাদাইনের খুব জ্বর। হুজুর গিয়ে তাকে দেখে আসলেন। সন্ধ্যার সময় খবর এলো আব্দুল্লাহ জুল বাদাদাইন আর দুনিয়াতে নাই। হুজুর নিজে গিয়ে তার জানাজা পড়ালেন, মুখের লালা তার মুখে দিলেন, নিজের জামা তার গায়ে পরায়া দিলেন। হুজুর নিজে কবরে নামলেন। উপর থেকে 4 জন খলিফা আবু মুসা আশআরী বেলাল লাশ দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বলছেন আহারে এই জায়গায় যদি আব্দুল উজ্জা না হয়ে আব্দুল্লাহ জুল বাদাদাইন না হয়ে আমি হতাম আমার কপালটা চমকে যেত। বিশ্বনবী তাকে কবরে রেখে বললেন আল্লাহ এই কবরে রাখার আগ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আপনি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান। আল্লাহর রাস্তায় যারা ঈমান আনে তাদের জীবন এইভাবে সফল করে দেন কে? এজন্য ঈমান আছে যেখানে আমরা আছি। ঈমানের জন্য যদি রক্ত দিতে হয়, জেল খাটতে হয়, রাজি আছেন না? না, হাত তুলে রাখো মুসলমান। আল্লাহ কবুল করুন।
ইমানের রাস্তাটা কিন্তু সহজ রাস্তা নয়, ঠিক কিনা? বিশ্বনবী 40 বছর ফুলের মতো লালিত পালিত হয়েছেন মক্কায়, একটা গালিও কেউ দেন নাই। কিন্তু যখনই কালেমা পড়েছেন, পাথর আছে না নাই? কথা বলেন না কেন? পাথর আছে না নাই? জেল জুলুম আছে না নাই? ইমানের রাস্তায় এগুলো আসলেই মনে হবে আমি আসল নবীর রাস্তায় আছি। আর যদি এগুলো না আসে, বুঝতে হবে আমার দাওয়াত ভুল, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানের সাথে আমলে সলে লাগবে। আমলে সলের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত পড়বেন? তো একটু আল্লাহকে হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আল্লাহ বললেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও, আমিও তোমার সাথে দেখা করতে চাই। হাসি খুশিতে আল্লাহ বললেন, যারা আমার সাথে দেখা করতে চায়, আমিও তাদের সাথে দেখা করতে। আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? তাহলে 2টা আমল করতে হবে। কয়টা? 2টা। কে বলছেন? মান কানা ইয়ারজু, পড়েন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে লোকটা নাকি চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আল্লাহ বললেন 2টি কাজ করবা, আমলে সালেহ করবা আর ইবাদত করবা, যে ইবাদতে কোনো শিরক। এই ইবাদত করার পর পরে পিতামাতার হক আছে না নাই? কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে প্রথম আমলে সালেহ হলো আল্লাহর ইবাদত, দ্বিতীয় আমলে সালেহ হলো পিতামাতার হক আদায় করা, ঠিক না বেটি? পিতামাতার সাথে বেয়াদবি করে এরকম সন্তান বিশ্ব কাপাসিয়াতে নাই। কোন কি? হ্যাঁ, কোন কি আপনারা? আমি তো মনে করতাম কাপাসিয়ার লোকেরা অনেক পবিত্র। পিতা মাতা যদি খুশি হয়, খুশি হবেন কে? তোমার পীর খুশি হলে আল্লাহ খুশি হবেন, এমন কথা দুনিয়ার কোথাও নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই। তোমার মন্ত্রী খুশি হলে আল্লাহ খুশি হবেন, এমন কথা কোথাও নাই। তোমার এমপি খুশি হলে, ওসি খুশি হলে আল্লাহ খুশি হবেন, এমন কথা কোথাও। কিন্তু পিতা মাতা খুশি হলে খুশি হবেন কে? বিশ্বনবীর একজন সাহাবী ইয়েমেন থেকে, কোথায়? ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে আনলেন। মা অসুস্থ, প্যারালাইজড। কাবা শরীফ তাওয়াফ করালেন, হজ করালেন, জিয়ারত করালেন, সাই করলেন, সব কিছুর উপরে যাওয়ার সময় বলল, হুজুর আমি কি মায়ের কোনো হক আদায় করতে পেরেছি নাকি? হুজুর বললেন, তুমি তোমার মায়ের কোনো হক আদায় করতে পারো না। পিতামাতা যার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, তার দুনিয়া আখিরাত উজালা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। পিতামাতার সাথে উফ শব্দ ব্যবহার করো না, আবার এমন আচরণ করো না যাতে পিতামাতার মনে উফ আসে। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। অকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা পিতামাতার জন্য বলো। কার হুকুম? আল্লাহর হুকুম। সুন্নত না নফল? আসলে কি আল্লাহর হুকুম? কি না মানলে গুনাহ আছে না নাই? কি গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ, এর কোনো মাফ নাই। একজন সাহাবী হুজুরকে এসে বলছেন, হুজুর আমি আব্বার কবর দেখলাম পুরা অন্ধকার। হুজুর বললেন, তুমি তোমার বাপের জন্য দোয়া করো না, সেই জন্য অন্ধকার দেখেছো। তিনি দোয়া করলেন। এরপরে দিন এসে রিপোর্ট করলেন, হুজুর আমি দেখলাম আব্বার কবরে 2টি নূরের বাতি। হুজুর বললেন, কয়বার দোয়া করেছো? 2বার দোয়া করেছি। 2বার দোয়া করেছো, আল্লাহ 2টি নূরের বাতি কবরে জ্বালিয়ে দিয়েছে। যখন এই সুযোগ পান, বিশ্বনবী বললেন, পিতামাতা যে অবস্থায় থাকুক তোমরা দোয়া করো, রব্বির হামহুমা। এটা কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। পিতামাতার মতো এত বড় নেয়ামত আর কিছুই। আপনি যে কোনো বসরে দিয়ে খুশি করাতে পারবেন না, কারণ আপনি বসকে দিলেন 500 টাকা, আরেকজন দিল 5000, বস কার উপর খুশি? কথা বল না কেন? আপনার পীর সাহেবকে আপনি দিলেন 1টা লুঙ্গি, আরেকজন দিল 10টা লুঙ্গি, কার উপর খুশি? কিন্তু মাকে যদি একটা আপেল দেন,
আপেলের মৌসুমে যদি একটা আপেল নিয়ে মায়ের হাতে দেন, মা আকাশের দিকে হাত তুলে বলবে, বাবা তুমি আমারে খুশি করেছো, আল্লাহ যেন তোমারে খুশি করে দেয়। নিজে না খেয়ে কেটে কেটে সন্তানের মুখে দিবে, ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আল্লাহকে, আল্লাহ আমার সাথে জান্নাতে কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো, একজন কসাই, একজন। বর্ণনাটা দই বলেছেন অনেকেই, তারপরে উৎসাহের জন্য বলছে। কোন কসাই আমি দেখতে চাই? তিনি দেখলেন ওই কসাই গোস্ত আলাদা করে নিয়ে টুকরা টুকরা করে বাড়ি চলে যায়, গোস্ত দিয়ে ছোট্ট করে কিমা বানায়, নরম করে ছিঁড়ে ছিঁড়ে নরম মায়ের মুখে দেয়। আর মা হাত তুলে বলে, খায়ারে বলে, আল্লাহ জামানার পয়গাম্বরের সাথে আমার ছেলেটারে জান্নাত দিয়ে দিও। কোথাকার দেওয়া কোথায় গিয়ে লাগছে? আল্লাহু আকবার। একজন মায়ের দোয়া পাওয়ার কারণে আবু হুরায়রা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। শুধু মায়ের দোয়া, কার দোয়া? আর মায়ের বদদোয়ার কারণে ফেরাউন দুনিয়া থেকে নাফরমান হয়ে বিদায় নিয়েছে, ঠিক না বেটি? ফেরাউন ছিল পিতামাতার অবাধ্য সন্তান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, হুজুর আমি বিয়ে করেছি, আমার আব্বা আমার বিবিকে তেমন পছন্দ করেন না। হুজুর বললেন, জান্নাতের দুটি দরজা কয়টি? একটির নাম আব্বা, আরেকটির নাম আম্মা। এখন কি ব্যবহার তাদের সাথে করবা তুমি ঠিক করে না। আপা সে তো যৌতুক বেশি। উপহাস, কিলোমের উপহাস, তারাও সুন্নতের খেলাফ। এই দাবি আপনি করতে পারবেন না। মেয়ের পক্ষে খুশি হয়ে যে কয়জনকে খাওয়ায় ওটা মেনে নেয় সুন্নত। কত অধিকার ইসলাম মেয়েকে দিয়েছে। প্রথম অনুমতি দিতে হয় কার? কথা বলেন কার? মেয়ের। জামাই যত বড় লাটসাবি হোক, মুখে গামছা দেয়া ছাড়া কোনো উপায় থাকে না, এমনি করে বসে থাকে। ছেলের নাম হলো কুতকুত। কি নাম? কুতকুত। মেয়ের নাম হলো সরবতী। সরবতী হলো আব্দুল মজিদের একমাত্র কন্যা সরবতী। এখন যিনারা এজেন্ট আনবেন তিনারা গিয়ে কয়, এই সরবতী কুতকুত তোর লাগা রেডি হয়ে গেছে, তোরে 3 লক্ষ টাকা মোহরানা দিবে, সরবতী তুমি রাজি হয়ে যাও। সরবতী চুপ করে আছে। এটা কি হলো? গুটায়া সরবতীতে কথা বের করে, ক ক ক ক আমি রাজি, ক। এটা কথা বের করার কোনো দরকার নেই। সরবতী চুপ করে থাকলেই বস তার এজেন্ট হয়ে গেল, ঠিক কিনা? আর যদি সরবতী চেতে উঠে কয় এসব কুতকুতি ফুতকুতি বিয়ে করুন না আমি, তাহলে কোন বাপের সাধ্য নয় তাকে জোর করে বিয়ে দেয়া। আমাদের দেশে অনধিকার চর্চা সবচেয়ে বেশি। মেয়ের রায়ের কোনো দাম নাই। আপনি একজনকে পছন্দ করতেই পারেন। যেমন আমাদের দেশে এখন যেটা চলছে, যেটার জন্য আইনও পাশ হয়েছে, কি নাম? ইফতিজিং। এত তাড়াতাড়ি বললেন যে ইফতিজিং, এই শব্দটা নাকি তারা প্রত্যাহার করেছে। প্রত্যাহার করা ছাড়া তো কোনো উপায় নাই। এই শব্দটা হলো কবিরা গুনাহ। যখন এই শব্দটা প্রয়োগ করে, আমি ওই সপ্তাহে টেলিভিশনে পর্দায় বলেছিলাম, এই শব্দ যারা মুখে আনবে কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হবে। কারণ বাইবেলের ভিতরে খ্রিস্টানরা এই শব্দ মা হাওয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে। সেখানে তারা বলেছে ইভ টিজ দ্য আদম টু গেট রিড অফ প্যারাডাইস। ইভ মানে হলো হাওয়া। ইভ মানে কি? মা হাওয়া নাকি কুৎসা রটনা দিয়ে আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই জন্য তারা বলে, খ্রিস্টান ইহুদিরা বলে, ওমেন ইজ দ্য ডেভিল ওয়ে টু দ্য হেল। মহিলা হলো জাহান্নামে যাওয়ার শয়তানি পথ। আর আমার নবী বলেছেন না, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারে হাত, যদি না পেত মায়ের মায়ারে হাত। ও গো মা তুমি আপনাদের ঘুম আসতেছে না? জোরে কইতে পারেন না? আমি একলা ছিলাম নাকি? শুধু ভালো, আপনারা খুব ভালো। আমাদের দেশের মেয়েদের মতো এত ভালো মেয়ে দুনিয়ার কোথাও
আমাদের দেশের লোকেরা যেরকম ভদ্র, মহিলারা এরকম ভদ্র, ঠিক কিনা? এক এক এমপি রাস্তা দেখে 14 বার এমপি হয় কিন্তু রাস্তা করে দেয় না, এরকম ঘটনা আছে না নাই? কথা কন না কেন? আমি কিশোরগঞ্জে ছিলাম, বললাম কিশোরগঞ্জের আজকে দেশে যারা চালাচ্ছেন দেশ, এদের মধ্যে কোন এলাকার লোক বেশি? কয় আমরা কিশোরগঞ্জের লোক বেশি, বুঝছো? আমি কইলাম আপনাদের দেশের রাস্তার অবস্থা কি? সবচেয়ে খারাপ, বুঝছো? আর বেড়া এতগুলো নেতা এক একটা করে রাস্তা নিলে তো কিশোরগঞ্জের চেহারা ভালো হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু নেতারা কাজ করে না। কিন্তু আমাদের দেশের মতো ভদ্র মানুষ দুনিয়ার কোন দেশে আলহামদুলিল্লাহ বলে। তবুও মেহমান হিসেবে আসলে মেহমানদারি আছে না নাই? কথা কন না কে? মেহমানদারি আছে। আবার আমাদের দেশের মেয়েরা সব সময় স্বামীর রাইন্দা খাওয়ায়। আমি গত রমজানে টার্কির এক ফ্যামিলির বাসায় দাওয়াত নিয়ে গেলাম ইফতারির। তো দাওয়াত নেওয়াটা সুন্নত, নিলে যাওয়াটা কি? হায় হায়, যেমন এই শেফার দাওয়াত আমি নিতেও পারি, নাও নিতে পারি, ঠিক কিনা? পুরা কাপাসিয়ার প্রোগ্রাম আমি নিতেও পারি, নাও নিতে পারি, কিন্তু নিলে আশাটা কি? বিশেষ করে খাওয়ার কোন প্রোগ্রামে হুজুর বললেন যে বিনা দাওয়াতে আসে সে চোর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়। খাওয়ার দাওয়াত দিলেন আপনি 5 জনকে, আসলো 12 জন, এই বাকি 7 জন চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হলো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য হুজুর যখন কোথাও খেতে যেতেন আগাম বলে দিতেন আমি এই কজন নিয়ে আসবো, তোমরা প্রস্তুত আছো নাকি? সাহাবায়ে কেরাম বলতেন হ্যাঁ হুজুর, যে এই কয়জন নিয়ে আসেন আমরা তৈরি আছি, আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে মেয়েদের অধিকারের কথা বললেন, মেয়েদের অধিকার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মেয়ে হলো ঘরের সবচেয়ে বড় দামি সম্পদ। এই পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার মহিলা। কার কথা? আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাউহা আল মারআতুস সালেহা। এই দুনিয়া একটা সম্পদ, তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো সতী নারী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বললেন প্রথম দাওয়াত পৌঁছাতে হবে তোমার বিবিকে, ঠিক কিনা? আনদির আশিরাতাকাল আকরাবিন, সবচেয়ে নিকটাত্মীয়কে। কথা কন না কে? সার্টিফিকেট ধরা হবে কার? বিবির। আমার দেশের মেয়েরা বেশি কাজ করে না কম? ঘর ঝাড়ু দেয় কে? কথা কন। রান্না বাড়া করে কারা? কাপড় ধোয় কারা? ছেলে মেয়েকে লালন পালন করে কারা? কিল খায় কারা? সুন্দর করে মিলা করতেছে, দেখছেন অবস্থা? আহা, এতগুলো কাজ করার পরে কেমনে মারো এটাকে? কেমনে মারো? অকৃতজ্ঞ, নাশকর। যারা বিবিকে মেরেছো কিয়ামতের ময়দানে জালেমের কাতারে দাঁড়াবা। কোন মেয়েকে মারা তো দূরের কথা, হুজুর বলেছেন গালিও দিতে পারবা না কোন মেয়েকে। রাগ করে কোনদিন কোন বিবির দিকে তাকান নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলতেন ফজরের নামাজ আদায় করে ঘরে এসে হুজুর হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, নিজের কাপড়টা হুজুর নিজেই ধুইতেন। আমি যখন চুলায় আগুন দিতাম হুজুর আটার খামির করতেন, আমি যখন রুটি বানাতাম হুজুর পাশে বসে বসে ছ্যাং দিয়ে দিতে। আবার মা আয়েশা বলছেন আমাকে নিজ হাতে তুলে আমার মুখে খাবার তুলে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা একই পাত্রে খেতাম সারিদ। কি খেতাম? সারিদ। সারিদ হলো ছোট্ট ছোট্ট গোস্তের টুকরা, ভিতরে অনেক ঝোল। এটার নাম কি? কোরবানির সময় খাই না? কথা কম না কেন? আর একটু ঝোল দাও, 2টা রুটা আরো বেশি খেতাম। এটার নাম সারিদ। এটার নাম কি? সারিদ। হুজুর এটা খুব পছন্দ করতেন, আবার মা আয়েশা এটা পছন্দ করতেন। মা আয়েশা বলছেন আমি যখন সারিদ খেয়ে পানি খেতাম গ্লাসের মধ্যে আমার মুখের ময়লাগুলো লেগে যেত, সেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিদের রুচি জানতেন মুহাম্মদ। মা আয়েশা বলতেন আমি কুস্তি দেখা পছন্দ করতাম, হুজুর আমাকে সাহাবীদের কুস্তি দেখাতেন। আমি একদিন ঘরের ভিতরে কুস্তি দেখছিলাম, হুজুর ভিতর থেকে বাহির থেকে এসে দেখেন আমি এরকম মুখি দিয়ে কুস্তি দেখছি। এরকম মুখি দেয় কিনা? শর্ট হলে কি করে? কথা কন না কেন? এরকম করো না। মা আয়েশা বলতেন হুজুর আমাকে ডাক দিলেন না, আস্তে করে ঘরে এসে আমার পায়ের নিচে হুজুরের পা ঢুকায়া দিলেন। আমি একটু নড়ে চড়ে উঠলাম, হুজুর বললেন আয়েশা ভালো করে দেখো, আমি তোমার দেখার ব্যবস্থা ভালো করে দিলাম।
কোন বিবির দিকে চোখ রাঙানো তো দূরের কথা, কখনো জোরে ধমক দিয়ে কোনো কথা বিবির সাথে বলেন নাই। হুজুর যখন ঘরের দিকে আসতো মা আয়েশা বলতেন আমাদের মনে হতো বসন্তের ঠান্ডা বাতাস আমাদের ঘরের দিকে আসতেছে। আবার প্রতিবেশীর প্রতি সবচেয়ে সদয় ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, হোক প্রতিবেশী হিন্দু বৌদ্ধ, ও যদি না খেয়ে মারা যায় আপনি কখনো মুমিন হতে পারবেন না। আপনার বাড়ির ডান দিকে 40, বাড়ির বাম দিকে 40, পিছনে 40, সামনে 40, এই হলো আপনার প্রতিবেশী। এই প্রতিবেশীর খবর আপনাকে নিতেই হইবে। এই প্রতিবেশীর কাছে কালেমার দাওয়াত পৌঁছাতে হবে আপনার। জারিবিজাম সাহেবিবিজাম, যারা আপনার সাথে থাকে আপনার এলাকার এরা প্রতিবেশী। আর রিকশা দিয়ে আসতেছেন এই কাপাসিয়া থেকে, আপনার এটার নাম কি? বিগদা, দিগদা, কাপাসিয়া থেকে দিগদা আসতেছেন রিকশায়, এরকম হয় কিনা? হুজুর বললেন কিয়ামতের আগে একটা জিনিস হবে, অপরিচিতির সয়লাভ বসবে, কেউ কারোর সাথে পরিচিত হবে না, সব বিরাট গাবু। এরকম আছে না নাই? পাশাপাশি বসে থাকে, কথা কয় না, এটা কিয়ামতের আলামত। মোমেনের কথা বললেন, আপনার পাশে যিনি বসা আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুল করিম। ভাই আপনি নামাজ পড়েছেন, আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা? কারণ কিয়ামতের ময়দানে প্রথম হিসাবটা কিসের হবে? যদি বলে আব্দুল করিম, প্রথম জিজ্ঞেস করেন ভাই কালেমাটা শুদ্ধ করে জানেন তো? একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আবার খালি রিকশা নিয়ে আসছেন, আরেকজনকে উঠানো যায়, এরকম ব্যবস্থা আছে না নাই? একজন মুরব্বীকে উঠিয়ে আনলেন, লাভ না লস? লাভ। হোক সে মুরব্বী হিন্দু, তাকেও যদি আনেন সওয়াব আছে না নাই? আনতে আনতে তাকে দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার জন্য বড় আল্লামা হওয়ার কোনো দরকার। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন একটা আয়াত যদি পেটে থাকে এই আয়াতটা আরেক ভাইকে পৌঁছায় দাও। আমাদের সবার পেটে এক আয়াতের বেশি আছে না নাই? সূরা ফাতিহা সবার পেটে আছে না নাই? কুল হুয়াল্লাহ আছে না নাই? কালেমা শরীফ আছে না নাই? পৌঁছিয়ে দেন, আপনার ভাইকে পৌঁছিয়ে দেন। আপনার একজন মুরব্বী হাতে বোঝা নিয়ে আসছে, আপনি তার বোঝা টেনে নেন, দাওয়াত আছে না নাই? আন্ডারগ্রাউন্ড আছে ইংল্যান্ডে, 4টা মাটির তলায় রেল, পাতাল ট্রেন যেটাকে বলা হয়। উপরটা হলো সার্কেল লাইন, ডিস্ট্রিক্ট লাইন, সার্কেল লাইন, নর্দার্ন লাইন, তারপরে হলো আরেকটা লাইন আছে ডোমেস্টিক লাইন। এরকম 4টা লাইন মাটির নিচে। একজন বুড়া বটি 2 হাতে বোঝা নিতে পারছেন না, হয়তো বিদেশ থেকে সফর করে গেলেন, এরকম বোঝা নিয়ে দাঁড়াইছে, নামতে পারতেছে। এখন আমি দৌড়ে গিয়া বোঝাটা ধরলাম, ধরে নামায় দিলাম। এখন মহিলা আমার দিকে তাকায় আসছে, খুব বৃদ্ধ, বলছে আর ইউ দ্য মুসলিম? I say, yeah, I'm the Muslim. What's your problem? What's your religion? I don't have any religion, any bloody religion I don't believe. আমার সব ফালতু কোনো ধর্ম নাই, আমি হলাম এথিস্ট। আমি বললাম I believe on one God. সে বলল আমি হলাম নাস্তিক। আমি বললাম আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করে দেখি তোমার এই কাজটা আমি করে দিলাম। মহিলা মুস্কি হেসে বলল নাও আই হ্যাভ টু থিঙ্ক দেয়ার ইজ ওয়ান গড। দাওয়াত আছে না নাই? এখন আমার মনে করতে হয় না গড বলতে একজন আছে, তা না হলে তুমি এই উপকার আমার করতে না। আমার মনে পড়ে গেল বিশ্বনবীর কথা। হুজুর মসজিদ নববী থেকে বের হলেন, বেরিয়ে দেখেন একজন বৃদ্ধ কূপ থেকে পানি উঠাচ্ছে। হুজুর গিয়ে তার পরিচয় জানলেন না, তার পানির জায়গায় হুজুর দাঁড়ালেন, পানি উঠায় দিলেন আর বৃদ্ধকে বললেন কোথায় নিবা? ওই বাড়িতে। হুজুর নিজের ঘাড়ে করে ওই বাড়িতে পানি পৌঁছায় দিলেন। ইজ্জত কমলো না বাড়লো? কথা বলেন। আর বৃদ্ধকে বললেন বাবা আগামী দিন যদি পানি ভর্তি বলে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি, আমাকে ডেকে আনবেন, আমি আপনার হয়ে পানি ভরে দিয়ে যাব। 2 দিন পরেই ওই লোকটাকে হুজুর আজাদ করে দিলেন। লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এগুলো আমলে সালের ভিতরে আছে না নাই? শুধু আমলে সালের নাম শুধু নামাজ নয়, মানুষের সাথে ভালো ব্যবহারটাও কি আমলে সালেহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস
সবর। ওসিয়ত করতে হবে হকের জন্য। হক কি? কুল জাআল হক, পড়েন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলেন সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার অপসারণ হবেই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়ুদমিগুহু ফাইদা হুয়া যাহিক। হক দিয়ে বাতিলের উপর বাড়ি মারেন, আল্লাহ বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, ঠিক কিনা? সব নবীরা হকের উপরে ছিলেন। এই হকের আন্দোলন করতে গিয়ে যদি মারা যেতে হয়, শহীদ হতে হয়, সেখানে জান্নাত দান করে দিবেন কে? আপনারা কি হকের আন্দোলনের জন্য যে কোনো কোরবানি সহ্য করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আপনাদের শক্তি শেষ, এখনই মোনাজাত করবো ইনশাআল্লাহ। আওয়াজ নাই, কিচ্ছু নাই। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে হুজুর, হয়েছে? আবার হুজুরই খুশি হয়ে গেছে। আরে কি মজার হুজুর পাইছেন। আমি দিনাজপুরে এক হুজুর পাইছি, যত চিল্লা হুজুরে খুশি করাতে পারে নাই। আমি কইছি এবার আপনারা হুজুরে মাথা কইরা দৌড় মারেন যদি হুজুর খুশি হয়। বেচারা 2 লাখ লোক চিল্লাতে চিল্লাতে মরে যাচ্ছে, তাও হুজুর খুশি হয় না। বোধহয় কানে কোনো প্রবলেম ছিল আর কি। এখন কানে প্রবলেম হলে তো শুনবেই না, ঠিক কি না? একটু আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। চালানো যায় আরো কিছুক্ষণ। 5টা পরীক্ষা আল্লাহ করবেন। কয়টা? হকের আন্দোলন করতে গেলে 5টা পরীক্ষা করবেন কে? আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পড়েন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন قالوا إنا لله وإنا إليه راجعون। সুবহান আল্লাহ। বলে কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন 5টা পরীক্ষা আমি করব। প্রথম হলো ভয়। এখন ভয় আছে না নাই? সারা দুনিয়ায় মুসলমানদের জন্য ভয় আছে না নাই? সবখানে আছে না নাই? 2 নম্বর ক্ষুধা আছে না নাই? 3 নম্বর সম্পদের কমতি আছে না নাই? জানমালের কমতি আছে না নাই? ইজ্জত আবরুর কমতি আছে না নাই? এই 5টার উপরে যারা টিকে থাকবে তাদের নাম হলো ধৈর্যশীল। ধৈর্যের এক অর্থ হলো সকল মুসিবতে কার উপরে টিকে থাকা? আল্লাহর সিদ্ধান্তের উপরে টিকে থাকার নাম হলো ধৈর্য। আর বিপদ আসলেই মুমিনরা বলবে দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আলহামদুলিল্লাহ বলে। বিপদ আসলেই কার নাম? এটা কিন্তু সহজ নয়। সব সময় যারা আল্লাহর ইবাদত করে না, বিপদে পড়লে তাদের মুখে আল্লাহর নাম আসে না, ঠিক না বেঠিক? আমি যশোর থেকে আসতেছিলাম প্লেনে, তো প্লেনে আল্লাহকে ডাকা লোক বেশি না না ডাকা লোক বেশি? সব তো এপ্রিল মাস, গত বছর আগের বছর প্লেনে উঠলাম, বৈশাখী ঝড় শুরু হলো। উঠলাম যশোর থেকে, প্লেনকে পিঠা নিয়ে গেছে আগরতলা, এরকম হয়ে গেছে প্লেন। এখন সাহেবেরা বলতেছে বাঁচাও বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? ওই হুজুর আমনে বাঁচা। আমি বললাম বেটা আমারে বাঁচাই মুখে। আমরা যে কোনো বিপদে পড়লে আমাদের মুখে আল্লাহর নাম আছে না নাই? যদি সাগরের বিপদ হয় আমরা পড়বো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি আগুনের বিপদ হয় আমরা বলবো কুলনা ইয়া নারু।
এই আয়াতগুলোর ক্ষমতা আছে না নাই? একটু টেস্ট করেন, আল্লাহর আয়াতকে টেস্ট করেন। আমি পদ্মা নদীতে একবার তুফানে পড়লাম, অনেক হিন্দু ভাই বোনেরা শরীয়তপুর থেকে আসতেছিলাম, তো লঞ্চ এরকম করতেছে। এখন আমি তো আমার কেবিনের ভিতরে আমার কাম করতেছি, হিন্দু ভাই বোনেরা সব আমার গেটে এসে, আমি বললাম কে? কয় হুজুর আমরা। আপনারা কারা? আমরা হিন্দু ভাই বোনেরা। সাহায্য করার দরকার আছে না নাই? কি চাচ্ছেন বলেন? হুজুর ভগবান রে ডাকলে কিচ্ছু হইব না, আপনি একটু আল্লাহরে ডাকেন, আল্লাহ যেন তুফান বন্ধ করে দেয়। কোরআন শরীফে আল্লাহ বলছেন মওজুন কাল জেবাল, পাহাড়ের মতো ঢেউ যখন সাগরে উঠে দুনিয়ার কারো কথা মনে ওঠে না, কলিজার থেকে আল্লাহর নাম বেরিয়ে আসে। ঠিক কিনা বলেন? আমি বললাম আমি আল্লাহকে ডাকলে তোমরা কি করবা? কয় হুজুর আমরাও ডাকু। আমি গেলাম আগে তোমরা একটু ডাকো, আমি একটু শুনি। আলা 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 আলা, আরে না আলা আলা না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ডাকলে আল্লাহ খুশি না বেজার? বিপদে পড়ে ডাকলেও তিনার রহমত আছে না? সাথে সাথে লঞ্চের দোলানি বন্ধ হয়ে গেল, আগুন লাগলো ওয়াসা ভবনের চারতলায়, প্রচন্ড আগুন। আমি কামালউদ্দিন জাফরিয়ার পটিয়ার মুহাদ্দিস, আমরা হলাম উল্টা দিকের বিল্ডিং এ। জাফরি সাহেব আমাকে বললেন বাবা কি করা যায়? আমি বললাম বোমা তো একটা আমাদের কাছে আছে, পড়েন চলেন তিনজনে মিলে পড়ি। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কিছু বালুর উপরে পড়লাম, বালু ফিকতে লাগলাম, আগুন জ্বলল 3 ঘন্টা, একজন মানুষেরও কোনো ক্ষতি হয় না। আরো আস্তে কল সুবহানাল্লাহ। গতকাল আসতেছিলাম টাঙ্গাইল থেকে, তুফান হলো না বিকেলে, এই যে শেফার দেখেন কি অবস্থা। শেফা গতকাল ফোন করে কাঁদতেছিল আমার কাছে যে এত সুন্দর করে প্যান্ডেলটা সাজাইছি। আমি বললাম আল্লাহ যদি তোমার সুন্দর দেখতে না চায় তুমি করবা কি? কর, আল্লাহর কাছে এমনি সুন্দর, ঠিক কিনা? তুমি কেন এত কষ্ট করে এসব সামিয়ানা সুমিয়ানা লাগাও? এমনি খোলা রেখে দিও, আল্লাহ যেহেতু ভাঙ্গি হালাইছে আর লাগামই না। কিন্তু তারপরে অনেকটা করছে। তো এদিক দিয়ে হলো তুফান, আরেক দিয়ে এই চন্দ্রের আগে আসা লাগলো এখানে আগুন। তা আমার গানের খাদেম আমাকে বলতেছে হুজুর কি করা যায়? আমি বললাম দোয়া ফিকে দাও। দোয়া ফিকে দিলাম লা ইলাহা ইল্লা আনতা, কি কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চলে আসছি, হয়তো বন্ধ হয়ে গেছে। এত কার্যকর এই দোয়াগুলো, বোমা ফিরে কিন্তু দোয়া ফিরে না। সুবহানাল্লাহ বলেন। আর মহিলা অনুরোধ করবো আমাদের আমি এবছর আমি আমরা আমাদের সুবিধা দেওয়াচ্ছি যে আমার এলাকাবাসী আশেপাশের আমাদের আজকে মানুষের বাস্তবায়নে অত্যন্ত পরিশ্রম করেছেন। তাদের সমস্ত স্বাস্থ্য ভাইরা সড়ক থেকে পরিশ্রম করেছেন। আমি একটা অনুরোধ করবো আমাদের ছেলে আপনারা আমাদের আমাদের পরামর্শ করে আগামীকালকে তৈরি দেবো। আগামী 15 তারিখ আগামীকাল আপনাদের সকলকে একটি
দোয়া করব সবাই। আপনারা ইনশাআল্লাহ যে যেখানে দাঁড়িয়ে ইনশাআল্লাহ বসে যাবেন, আর কিছু না দিয়ে একদম যাবেন না। আল্লাহুম্মা আমিন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما أتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে দিগদার 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের সমাপনী দিবসে বসে এই গভীর রজনীতে সূরা আসর তেলাওয়াত করে আপনার কাছে ভিক্ষার হাত পাতলাম। আমরা গুনাহগার, কিন্তু আপনার কোরআন তো মাসুম। এই মাসুম কোরআনের সূরা আসরের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। পিতা মাতার ঋণ কোনদিন আমরা শোধ করতে পারবো না। যত রাতে বাড়ি ফিরে যেতাম, মা জননী দরজার পাশে দাঁড়িয়ে থাকতো, দরজাটা খুলে বুকে জড়িয়ে নিতেন মা। বাবা দেখা হলেই বলতো, বাবা তোর শরীর কেমন আছে, কখন খেয়েছিস। কত মানুষ আদর করে, বাবার আদরের মতো আর আদর পাই না। কত মা আদর করে, মায়ের মতো সেই আদর আর কারণ নসিব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা মাতার কবরকে জান্নাত বানায়া দাও। পিতা মাতার গায়ে বেহেশতের পোশাক তুমি পরায়া দাও। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কাপাসিয়ার ছেলেরা খাটতে খাটতে কালো হয়ে যায়, শেফাউল পাগলের মতো দৌড়াতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এটার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, আমাদের 2 জন চেয়ারম্যান এই মাহফিলটাকে বড় ভালোবাসে। এই কাপাসিয়ার প্রত্যেক দলের লোকেরা এই মাহফিলকে বড় বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কাউকে যখন একটা সওয়াব দিতে রাজি হবে না, এই কঠিন কিয়ামতের ময়দানে জিহ্বা যখন বেরিয়ে আসবে পিপাসার চোটে, মানুষের সাথে মানুষের ঘামের ভিতরে যখন সাথে থাকবে, সেই কঠিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় আমার যত ভাই বোন হাত তুলেছে সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সভাপতি হুজুরের সন্তানদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো, তাদেরকে কোরআনের শ্রেষ্ঠ খাদেম বানায়া দাও। আব্দুল আউয়াল সাহেবের হায়াত তুমি দারাজ করো, তার অসুস্থতাকে তুমি ভালো করে দাও। শেফার আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ তার বড় বোনের কবরকে জান্নাত বানায়া দাও। তার সাথে এই কাপাসিয়ার যত ভাই বোন কালেমা নিয়ে কবরে চলে গেছে, একদিন তো আমরাও চলে যাব। এই কবর প্রত্যেক দিন ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন কবরে বলতে থাকে, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমার বুকে কোরআনের আলো নিয়ে হাজির হও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি দুনিয়াতে কবরে ডাক একবার শুনতাম, আমরা কোনো আমল করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যত দাড়ি পাকা লোক এসেছে, আবু বকরের মতো কবুল করো। তাদের জীবনের দুঃখগুলো তুমি দূর করে দাও। তাদের ছেলে মেয়েদেরকে তুমি নেককার ফরেজগার বানায়া দাও। তাদেরকে ঈমানের উপর তুমি প্রতিষ্ঠিত করে দাও। সাইয়েদনা আবু যরের ঈমানের মতো তাদের ঈমানকে তুমি কবুল করো। যত যুবক এসেছে, হামজা রাদিয়াল্লাহু আনহু ঈমান তাদেরকে দান করে দাও। তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করো। তাদের জায়েজ বুকের আশাগুলো তুমি কবুল করে দাও। আল্লাহ আমাদের 2 জন চেয়ারম্যানকে তুমি কবুল করো। এই কাপাসিয়ার সকল নেতা কর্মীকে ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ আমাদের দেশে যারা না বুঝে না জেনে কোরআন আইনের বিরুদ্ধে কথা বলে ওদেরকে হেদায়েত দাও। আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়ার পরে ওরাই কাজ করতে
এটা অনেক ভুল ভ্রান্তির ভিতরে তারা পড়ে আছে, তাদেরকে হেফাজত করে দাও, তাদেরকে কোরআনের হেদায়েত নসিব করো। কোরআনী আইনের বিরুদ্ধে, মিরাসের বিরুদ্ধে, ছেলে মেয়ের সমতার জন্য কথা বলা, এগুলো কুফরি, ওদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার যত ছোট্ট ছোট্ট মামুনিরা এখানে এসেছেন, ছেলেরা এসেছে, হাসান হোসাইনের মতো কবুল করো আল্লাহ। ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে পরীক্ষায় কামিয়াবি দাও। যুবক ছেলেগুলো এই মাহফিলের সময় পাগলের মতো ছুটে আসে, দুনিয়ার কোন দিকে তারা কান দেয় না, তোমার কোরআনকে যুবকগুলো এত ভালোবাসে। আল্লাহ যেখানেই যায় হাজার হাজার যুবক হাজির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সকল যুবকদেরকে পিতামাতার আনুগত্য করার তৌফিক দান করো, সকল যুবকদেরকে নামাজি মুত্তাকি ফরেজগার বানায়া দাও। আল্লাহ জেলখানায় যারা কোরআনের জন্য কষ্ট পাচ্ছে তাদের হায়াত তুমি দারাজ করো। আল্লাহ মহিউদ্দিন খান স্বপ্ন দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের মধ্যে বসা, তার পাশে দুইজন আলেম দাঁড়িয়ে আছে, সেই দুইজন আলেম জেলখানায়। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত তুমি দারাজ করে দিও। যারা দেশের ক্ষতি করেছে তাদের বিচার তোমার কাছে চাই, যারা মানবতার ক্ষতি করেছে তাদের বিচার তোমার কাছে চাই, যারা আমার মিডিয়াকে ধ্বংস করেছে তাদের বিচার তুমি করে দিও। আল্লাহ আমার দেশের সম্পদ তুমি হেফাজত করে দিও। আল্লাহ আমার দেশের সকল মানুষকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার হিন্দু বৌদ্ধ সবাইকে তুমি ইসলামের হেদায়েত দিয়ে দাও। প্রতিবেশীর হক আদায় করার তৌফিক আমাদেরকে দান করে দাও। এই মাদ্রাসা সহ কাপাসিয়ার সকল মাদ্রাসাকে দ্বীনের মারকাজ বানায় দাও। অভাব অভিযোগ দূর করে দাও। সবচেয়ে অল্প বেতনে যারা চাকরি করে, যাদের দুঃখের খবর কেউ নেয় না, তারা হলো আমাদের প্রিয় ইমামেরা। আল্লাহ আমাদের ইমামদেরকে মসজিদে নববীর মতো কবুল করো। এখানে যত রোগী এসেছে সবার রোগ তুমি ভালো করে দাও। আমাদের সভাপতি হুজুর সহ যত বড় বড় আলেম, আমাদের ওস্তাদ সমতুল্য এসেছে, সবাইকে তুমি হায়াত দারাজ করো। একজন আলেম চলে গেলে তার অভাব আর কখনো পূরণ হয় না। আল্লাহ কাপাসিয়ার সকল আলেম, সারা দুনিয়ার সকল আলেমের হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ আমাদেরকে সবাইকে তুমি ইসলামের রজ্জুর জন্য কবুল করে নাও। আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে কবুল করো। যার যার বুকের আশা তুমি পূরণ করে দিও। হৃদয়ের জায়েজ আশার কথা কেউ জানে না, কেউ হৃদয় দেখে না তুমি ছাড়া। আল্লাহ যে যেই আশা নিয়ে বসেছে সবার হৃদয়ের আশাগুলো পূরণ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জীবনের শেষ মুনাজাত, এই মুনাজাত জানি না কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে, জানি না। শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। এমন মৌত দিও মৃত্যুর পরেই যেন তোমাকে দেখতে পাই। মালাকাল মৌত যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।